একটু বসেন। এই জন্য শরীরও যেহেতু ভালো না, রাত জাগা নিষেধ। আমি ওস্তাদের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। আমারে দাওয়াত দেওয়ার সময় বলেছিল রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা। আমি সেই আশায় বসেছিলাম, কিন্তু ওনার মনে হয় অনুষ্ঠান ছিল, আসতে দেরি হয়ে গেছে। এই জন্য আমি একটু বেয়াদবি হয়ে গেলাম। আমি কুষ্টিয়ায় যে ফজর পড়বো, আমার কালকে অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, এই কারণে আমরা 45 মিনিট মতো একটু কথা বলি আয়াতটা নিয়ে। এরপরে ওস্তাদ আপনাদের সামনে তাফসীর আকারে হাদিস দিয়ে, কোরআন দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু কোরআনের কারিমের কথা শোনার জন্য এসেছি, আর মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এই কথাটা পুরা ঠিক না। যারা বললেন ঠিক, আপনাদের দ্বারা ঠিক হয়নি। আলেমরা যদি বলতো ঠিক, এটা আমি মেনে নিতাম। আমার তাহেরি ভাই কোরআন দিয়েই তো বলে, কিন্তু কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায়, ও জানে আর ফেরেশতা জানে। আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, মানে আমার 2 গ্রাম পরে মাহফিল করেছিল। আয়াত পড়লো, দেখলাম কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ পর্যন্ত ঠিক আছে। এরপরে যে কোথায় গেল আল্লাহর বান্দা? এই নবী কোন নবী? এ ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা, হোসাইনকে কারবালা শহীদ হয়েছে। এবার আপনাদেরকে আমি 2 ঘন্টা কারবালার কাহিনী শোনাবো। আয়াত পড়েছে কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর একাত্মবাদের। আর তাফসীর হচ্ছে কি? এই যে কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে, কথা ঠিক আছে, কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে। আপনি যদি কোরআনের আয়াত পড়ে চলে যান এখান থেকে দিল্লি, হবে? বলেন, এই দেশে তো এটা বেশি হয়। আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে, এর আগে আমি যেহেতু আকিস গ্রুপে ছিলাম, ওরা বহু দেশে আমারে নিয়েছে। ওদের তো প্রায় 75টার উপরে দেশে ব্যবসায় চলে। আমি যতগুলো দেশে গেলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশের সমস্যা বেশি। মান ক্বালা বিহি সাদাকা, হাদিসটা 100 ভাগ সত্য। কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে, কিন্তু কোরআন দিয়ে কথা তো হয় না। আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কিনা। এই জন্য আমরা যেহেতু কোরআন দিয়ে কথা বলতে চাই, যারা আলেম আছে অন্তত তারা যেহেতু বুঝতেছেন, আপনারা অন্তত সায় দেবেন। আমি যদি সঠিক আয়াতে কথাগুলো তুলে ধরতে পারি, আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনশাআল্লাহ। এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতে পারে। আপনি তো কয়েকবার ছবি তুললেন, আবার এখানে কি বসেন। আমার ভাইরা, যে আয়াত দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতে, এই সূরার 4 নম্বর আয়াতটা, এর পরের 2টা আয়াত একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি। ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। একটু খেয়াল করে শোনেন, কোরআনের কথা যত গভীর ভাবে শুনবেন আপনি তত মজা পাবেন। আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে উসরুন, এখানে উসরুনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি। এটা প্রথমটা মারেফা করে দিলেন, পরেরটা নাকেরা। এর আগে যেহেতু মা শব্দটা আছে, এর আগে ইন্না আছে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে, কষ্টের সঙ্গে সুখ। কিন্তু এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে, কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট, কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেননি, ওটা অনির্দিষ্ট। তাফসীরে ফি জিলালিল কোরআনে আয়াতের ব্যাখ্যায় টিকায় লেখা আছে, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ায় কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, কয়টা? এদিকে তাকান, এদিকে তাকান। 3টা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, কমপক্ষে তার সাথে সঙ্গে 70টা সুখ, শান্তি, কল্যাণ আমার আল্লাহ রেডি করে রেখেছে। কিছু বুঝেছে? না বোঝেন।
আপনি শুনছেন না, এদিকে তাকান। আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা, কিন্তু কারণ কয়টা? তিনটা। যে কোনো কারণেই কষ্ট পেলে হবে না। কত মানুষ তো প্রেমে ছাকা খেয়েও কষ্ট পায়, এ জেলায় এসব নেই। কত মানুষ দেবদাস হয়ে যায়, কত মানুষ এই যে পরকীয়া প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না। এলাকায় পরকীয়া প্রেম আছে, যারা করেছেন এখনো আছেন, এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করুন। যারা করতে পারবেন হাত তোলেন তো দেখি। ও যতটুকু মানুষ তত মুসলমানই দেয় না। আমি হাসির জন্য বলি না, এই কাজ সারা দেশে কম বেশি চলছে। এটা যে কত বড় জঘন্য কাজ। আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আরেক জায়গায় লাইন করেন। আপনি মানুষ। যারা শয়তানের ধোঁকায় নফসের জালে পড়ে এগুলো করেছেন, এই মুহূর্তে আমাদের থামা লাগবে। যদি কেউ করে থাকেন এই মুহূর্তে তাওবা করে জীবনের মতো ফিরে আসেন, তাও মাপ পাবেন। আর এভাবে যদি চালাতেই থাকেন, এমন একটা সময় আসবে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায় অপরাধ, তখন ওকে আর ফিরে আসার কোন লাইন আল্লাহ রাখে না। ওর জন্য তখন অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। আমি সহ এখানে যারা আছি, কেউ যদি এই গোনায় থেকে থাকি, এই মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে তওবা করছি। পারবেন না ইনশাআল্লাহ? এই অবৈধ কাজে সুখ আছে, শান্তি আছে, কিন্তু একটা অবৈধ সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করে, একটা কষ্ট পেলে যেমন ৭০টা শান্তি আছে, ওর সাথে সাথে একটা সুখ যদি কেউ দুনিয়ায় ভোগ করে আর সুখটা যদি হয় অবৈধ, অবশ্যই তার সঙ্গে সঙ্গে সাথে সাথে ৭০টা দুঃখ তাকে ভোগ করা লাগবে। পরকীয়া প্রেমে যে শান্তি আছে, সুখ আছে, এটা কি বৈধ সুখ না অবৈধ? বলেন বলেন। এই অবৈধ সুখ যদি কেউ দুনিয়ায় পান, হ্যাঁ আপনার আনন্দ লাগবে, সুখ লাগবে, একটা সুখের কারণে ৭০টা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে। এটা আমরা চাই? বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি বলছিলাম কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট পায়, একটা, আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় রাসূলুল্লাহর জন্যে, ৩ নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে। এই তিনটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায়, মাস্ট বি, অবশ্যই এজন্য আল্লাহ ইন্না দিয়েছেন, তার সাথে সাথে সঙ্গে সঙ্গে ৭০টা করে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই ৩ কারণে কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি, কোনো আফসোস নেই, কোনো চিন্তা করবেন না। মাস্ট বি, এই পৃথিবীতে বিজয় আমাদের হবেই, শান্তি আসবেই, কল্যাণ আমরা পাবোই। পাবো না, শেষে হর্ষাই আছে। এই যে শেষে হর্ষাই আছে, এটা কোথায় আছে? সূরা বাকারা ১৩৯ নম্বর আয়াত, সূরা আলে ইমরান ১৩৯ নম্বর আয়াত দিয়ে আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। শব্দটা আরবি গ্রামার দিয়ে আপনি মিলান, এই আয়াতটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পাবে না, চিন্তা করবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, আ'লাউনার আগে আলিফ লাম দেওয়া আছে, অথচ আনতুম আ'লাউনা হওয়ার কথা। বালাগাত মানতিক অনুযায়ী, বিশেষ করে আরবি গ্রামার দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান, তাহলে আয়াত মিলছে না। সব সময় আমরা গ্রামারের নিয়ম জানি, মুবতাদা যদি মারিফা হয় খবর হবে না কেরা, অথচ এখানে আল্লাহ আলিফ লাম দিয়ে খবরকেও মারিফা বানিয়ে দিয়েছেন। আমি টিকায় পড়েছিলাম, খবর যদি কোনো সময় নাকেরা হয়, মারিফা হয়ে যায়, তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। ওয়ানতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবেই, হবে না হবেই। একটা শর্ত আল্লাহ শেষে লাগিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো।
তাহলে আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা মনক্ষুণ্ণ না, হীনমন্যতায় ভোগী না। কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও আমাদের লাভ। কোন চিন্তা নেই। জন্য আমাদের ঈমান যাদের আছে তারা হতাশ হয় না কোনোদিন, যত কঠিন পরিস্থিতি আসুক। কারণ তারা বিশ্বাস করে এই তিনটা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি, মাস্ট বি আল্লাহ পাক যেহেতু ইন্না লাগিয়েছেন, উনি খেলা করার জন্য দেননি, অবশ্যই কোনো কারণ আছে। এই তিনটা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি, এখনো পাচ্ছি, আপনি বিশ্বাস করতে পারেন ৭০টা শান্তি, সুখ, কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছেন। আল্লাহ এই আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন, বলেন আমিন। যাদের কষ্ট আজ আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, আল্লাহ তাদেরকে যেন দান করেন। যেহেতু আমি ওই ষড়যন্ত্র নিয়ে আরম্ভ করেছিলাম, ওই কথাটা কয়েক মিনিটে বলতে চাই। এটা শিক্ষা। ৩১৮টা পৃষ্ঠা পড়লাম, প্রায় আমি ২৮টা হাদিসের বিরুদ্ধে তাদের এই বক্তব্যগুলো পেয়েছি, 10টা কোরআনের আয়াতের ডাইরেক্ট বিরুদ্ধে। তার ভেতরে ৩ নাম্বার পয়েন্টে ওরা লিখেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা প্রকাশ্য কোরআন বিরোধী কথা। দেহ আপনার মানে, এই দেহ যে আপনার, আপনি কোথায় পেলেন? কোরআনে কারিমে সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই পৃথিবী বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? আপনি কি করতে বলতে গেলেন যে দেহ আমার? এ দেহ আপনার কে বলেছে আপনাকে? আপনার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি ওই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানিয়েছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। ফালিয়াউযুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। এটা কিছুদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সেমিনার গিয়েছিলাম। ওখানে প্রায় ১২০টা দেশের ছেলেমেয়েরা, বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা বিশ্বে নাম করা, ডক্টর জাকির নায়েক সাহেব, এরপরে ওনার উস্তাদ যারা আমেরিকা থেকে এসেছিল, একজন ডক্টর নোমান আলী খান হাফিজাহুল্লাহ, এই মানুষগুলোর কিছু কিছু ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট করে সময় দিচ্ছিল। আমারে আলোচনা দিয়েছিল যে তাকওয়ার স্তরগুলো আপনি বলেন। আমার সময় দিয়েছিল মাত্র কয় মিনিট। তাড়াতাড়ি করে আমি যতটুকু বলেছি, আমার পরে একজন, ওনার বাড়ি মনে হয় ফ্রান্সে, উনি যে কথাটা বলছিলেন এই আয়াতটা, উনি তো বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান পড়ান যেহেতু বিশ্ববিদ্যালয়ে, উনি বলছিলেন যে সলবনটা আল্লাহ ১ বচন দিয়েছেন, আর তারাইবটা বহু বচন দিয়েছে। এই এদিকে তাকান, মানুষ বানাতে আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না যে আমি কি জিনিস দিয়ে তাকে বানালাম। এই যে আল্লাহ এখানে র না দিয়ে নাজারা দিয়েছেন, তার মানে র মানে চোখ দিয়ে এমনি দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ জানাতে চায় যে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, ওর পেছনে একটু তাকায় যে আমি কি দিয়ে তাকে বানালাম। ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব, দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। এখানে এই জন্য যেটা দিয়ে বের হয় পানিটা, এই সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব মেয়েদের লজ্জাস্থান। উনি আমাকে ব্যাখ্যায় এই সেমিনারে শোনাচ্ছিলেন যে সন্তান পৃথিবীতে আসতে কি শুধু বাবারই কষ্ট হয় না মার কষ্ট হয়? মায়ের কষ্ট হয়। আল্লাহ মায়ের ব্যাপারে বহু বচন দিলেন, তারাইব, সলবন ১ বচন দিলেন। বাবার কষ্ট নেই? কথা বলেন না কেন? ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে, কিন্তু মায়ের চাইতে কমপক্ষে ৩ ভাগের ১ ভাগ। বাবার কষ্টটা শুধু বিছানায় ছিল এইটা, আর মায়ের কষ্ট কমপক্ষে ১০ মাস ১০ দিন, এর নিম্নে ৬ মাস। ৬ মাস থেকে ১০ মাস ১০ দিন ছাড়া কোনো মানুষ সন্তান দুনিয়া আসতে পারে না। এখান থেকে একটা মাসলা বের হয়। কোন মানুষ যদি ৬ মাসের আগে দুনিয়ায় আসে, ওটা বৈধ সন্তান না, ওটা অবৈধ।
আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে কোরআন থেকে নেওয়া, আপনি মিলান। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এই আয়াতের ব্যাখ্যা করেন কমপক্ষে 6 মাস একটা মানুষ তৈরি হতে লাগবে। তার মানে বিয়ের পর থেকে 6 মাসের আগে যদি কেউ আসে, সে কি বৈধ না জারজ? বলেন বলেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি জারজ সন্তান তৈরি হয় ফ্রান্সে, কারণ তারা বিয়ের আগেই বেশি সন্তান হয়। সূরা কলমের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় পড়েছিলাম, উতুল্লিম বাদা যালিকা সানিম। হে নবী, যারা আমার কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, আপনি দেখবেন এগুলোর জন্ম ঠিক নেই, এগুলো যার সন্তান বদমেজাজি। এখানে প্রায় 13টা কারণ আমরা পেয়েছিলাম যে যার সন্তান যারা, তারা 13টা কাজ করে বেশি। 1 নম্বরে তাদের মেজাজ হয় হট, সব সময় মেজাজ খারাপ। এরকম মানুষ দেশে নেই? আপনি কি যার সন্তান হলে মেজাজ খারাপ হয়ে যায়? আমি নিচে নামলাম না, নিজের জন্ম খারাপ করবেন না, শান্ত শিষ্ট হওয়া লাগবে। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, আপনি দেখেন অধিকাংশ নবীর মেজাজ ছিল ঠান্ডা। একজন নবীর মেজাজ গরম ছিল অন্য কোনো কারণে না, আল্লাহর বিধানের কারণে। মুসা আলাইহিস সালাম আমাদের মতো এই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়েই মেজাজ গরম হয়ে মারামারি করে মাথা ফাটাবেন না, উনি এই জন্য রাগেননি। উনি রাগতেন যদি আল্লাহর বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ দেখতেন। এই যে ফেরাউনের বাবুরচিকে যে এক চড়ে মেরে ফেলেছিলেন, ওটা কি ওনার নিজের ব্যক্তিগত রাগে? আল্লাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কাজ করছিল। এমন থাপ্পড় দিয়েছে সংশোধনের জন্য, ও বেটা মরিয়েই গেছে। আমার ওইদিকে উদ্দেশ্য না, আমি অতগুলো পয়েন্ট বলতে গেলে সময় চলে যাচ্ছে। আমি বলতে চাই যেটা এখান থেকে, সন্তান যারা বৈধ সন্তান, বিয়ের 6 মাস পরে হওয়া লাগবে। বিয়ের 6 মাস আগে যদি হয়, ওদের যে সমস্ত কাজ কারবার গুলো এখন আমরা অনেকের জীবনে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমি ইঙ্গিত দিলাম, আপনি হয়তো ধরে ফেলেছেন। বিজ্ঞান এখানে প্রমাণ করছে একটা মানুষ দুনিয়ায় আসতে হলে কমপক্ষে 6 মাস সময় লাগবে, আর ঊর্ধ্বে সময় লাগবে 10 মাস 10 দিন। এই বাবার বীর্যটা নিয়ে আল্লাহ কেন সলবন দিলেন, আর মায়ের কাছে আল্লাহ তার বহু বচন দিলেন কেন? বাবা তো কষ্ট পেয়েছে একটা, মায়ের কষ্টের দিকে তাকান। কমপক্ষে 10 মাস 10 দিন এই কষ্টটা দুনিয়ার কোন বাবা আজ পর্যন্ত টের পায়নি, পেয়েছে? এই জন্য মায়ের সম্মান আল্লাহ বাড়িয়েছেন একদম। দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট, বিজ্ঞান এখন কষ্ট মাপার, পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছে। কষ্ট পেলে মাপতে হয়। পৃথিবীতে যদি সর্বোচ্চ পুরুষ মানুষ 45 ইউনিট কষ্ট পায়, মরে যাবে। কিন্তু একটা মা দুনিয়ায় সন্তানের মুখ দেখাতে কমপক্ষে কষ্ট স্বীকার করে 57 ইউনিট। কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলাশ সাহা, একজন এসপি মারা গেছে। তার স্ত্রী আর মায়ের ভেতরে এই দুইজনের মন সে মানাতে পারেনি, শেষ পর্যন্ত মরেই গেল নিজের অস্ত্র নিজে দিয়ে। আমি এখান থেকে একটা জিনিস মা বোনদেরকে বলতে চাই, শাশুড়ি যারা আছে, আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বৌমাকে আপনার ছেলের শান্তির জন্য? আর বৌমা যারা আছেন, আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন? আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না? আপনার স্বামীর জন্য আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে একটু ছাড় দেন না কেন? আজ হাজারো স্বামী আমরা এখানে যারা আছি মানসিক রোগী, শুধুমাত্র পরিবারে মার বোর ছোট মনের কারণে। বেশি বললাম? এটা বাংলাদেশে আজ হাজারো স্বামী আমরা অসুস্থ হয়ে আছি মানসিক ভাবে, কিছু বলতে পারি না। তাই এজন্য আশা করব মা বোনেরা, আপনাদের মনটা আপনারা ছোট করবেন না, বড় মনের অধিকারী হন। পৃথিবী আর কয়দিন পরেই তো আপনিও মাটির নিচে যাবেন, আমিও মাটির নিচে থাকবো। আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে, আপনার এই ভালো ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। কি কথা বলেন না কেন? আমি আলেমের সাথে ভালো ব্যবহার করব এই কারণে ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। তার সাথে আমি খারাপ আচরণ করলে এইটা দিয়ে আমার আখেরাতে জাহান্নাম তৈরি হবে। জান্নাত জাহান্নাম আপনার কামাই দিয়ে তৈরি করবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। আমি মা বোনদের জন্য যেহেতু বলছিলাম, আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন। এই যে ঈদ আসতেছে, মায়ের জন্য যদি 1000 টাকা দিয়ে শাড়ি কেনে, স্ত্রীর জন্য যদি 700 টাকা 3 পিস দেয়, 3 মাস কথা বলে না।
এরকম ছোট মনের বউ নেই? কার বউ এরকম হাত তোলেন তো দেখি। এরকম সাহস আপনার? নারায়ণগঞ্জেও যদি এই সাহস আপনি না দেখান, এটা নজরুল ইসলাম বাবুর এলাকা। আরে বাবা, আপনারা যদি না পারেন তা আমরা কুষ্টিয়ার মানুষ পারবো? 3 নম্বরে মায়ের কষ্টটা, এই যে দুধ খাওয়ানো, যদিও দায়িত্ব মায়ের না, দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার। এখন যদি বলেন নতুন কথা বললেন, সূরা বাকারা 233 নম্বর আয়াতের মাঝের অংশে দেখবেন, আল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুযাক্কার শব্দ। আপনি দুধ পান করানোর দায়িত্ব বাবার। বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা পান করিয়ে দেয়। মা যদি পান না করায় মার গুনাহ হবে না। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হলো না, কারণ আমারও 8 মাসের একটা বাচ্চা আছে। তো ম্যাডাম যদি এখন শোনে, বল বাড়ি আসেন, টাকা দেন, তারপরে আপনার মেয়ে দুধ খাও, এটা মুসিবতে পড়ে যাবে না? আমি আর কোনোদিন বলবো। এই যে 3টা কারণে মায়ের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন, নবীজি এত বাড়িয়েছেন, তার আইবটা এমনি দেয়নি। বিজ্ঞান এখন আমি নিজে কম্পিউটারে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার যেহেতু গবেষণা এই বিষয়ের উপরে ছিল, আমি দেখেছি বাবার এই বীর্যটা যখন বের হয়, কমপক্ষে 40 কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে 1 ফোঁটা বীর্যের ভেতরে। ওখান থেকে মায়ের রেহেম পর্যন্ত আসতে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে পড়ে যায় অনেকে। শেষ পর্যন্ত মনে করেন আমি হামজা পর্যন্ত গিয়েছি। আল্লাহ পাক বলেন 120 দিনে আমি 4টা জিনিস এই নাপাক পানি দিয়ে বানাই, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মার বাবার এই 2টা নাপাক পানি দিয়ে 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমি যেহেতু রব নাম নিয়েছি। আর রবের অর্থ কি? তারবিয়াতু শাইয়্যি ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়ান, নেই থেকে পূর্ণতার দিকে যিনি ধীরে ধীরে পৌঁছিয়ে দেন, তার আরবি নাম রব। আল্লাহ এই নামটা নেওয়ার কারণে দেখেন আমাদেরকে আস্তে আস্তে পৌঁছিয়ে দিয়েছেন একেবারে হামজা পর্যন্ত। সূরা নাহলের ভেতরে আছে 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে এটা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। রব্বুল আলামিন বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আরো 2টা কথা অন্য আয়াতে আছে, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দেই। 8, 5, 13টা জিনিস যখন এক হয়, তখন আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করে এর আকৃতি বানাবো কেমন, একই ছেলে না মেয়ে হবে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এটা বানাই কে? আকারটা বানিয়েছে আল্লাহ, বডি বানিয়েছে ফেরেশতারা। 8, 5, 13টা জিনিস এক হওয়ার পরে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, আস্তে করে তিনি দুনিয়ায় আমাদেরকে বের করে নিয়ে আসেন এমন সময়, যে সময় আমরা কিছু জানতাম না। ধীরে ধীরে এভাবে আমার আল্লাহ বিভিন্ন জিনিস পেটের ভেতরে যে খাবারের ব্যবস্থা করেছেন নাভির ভেতর দিয়ে, দুনিয়ায় আসার পরে দাঁত দিয়েছেন শক্ত খাবার খাওয়ার জন্য। এরপরে এখন আমি এই 33 বছরের আমির হামজা। বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে? আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব, বাকি যা করলো পুরাটাকে। আপনি কোন কারণে মুসলমানের এই 92% দেশে বলতে গেলেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? বিশেষ করে আজ 3 দিন যা আরম্ভ হয়েছে, ওরা বলছে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনারা তো আসলে বেশ্যা। আপনাকে মেয়ে মানুষ বলবে কে? আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে, এখন যদিও জায়েজ না তারপরও দেখা লাগছে। সামনের দিকে তাকিয়ে দেখে 2 জন শুধু বাংলাদেশের, বাকিগুলো সব কলকাতার। আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতা আর আসামে, কারণ এই দেশে আল্লাহর ওলিরা আমারে ঢুকতে দিত। এই জন্য আমার ওই 2 প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যে ওখানে কে কি করে।
আপনি দেখেন মিছিলের সামনে শুধু 2টা বাংলাদেশের মেয়ে, বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা। এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে। নিজেদের যেমন সব উলট পালট, আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায়। সম্মানিতা মা বোন যারা এদেশে আছেন, ওরা যেভাবে লেগেছে, আমার মনে হয় মুসলিম মহিলা যারা, তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। যে আমার দেহ আমার সিদ্ধান্ত, মানে দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আলাহুল খালকু ওয়াল আমর, দেহ আল্লাহর, সিদ্ধান্ত কার? আল্লাহ। আমি বিস্তারিত আর তথ্যের দিকে যেতে পারছি না, আমি আয়াত পড়েছিলাম একটা, ওদিকে যাচ্ছে সময়। আমার মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে। ওস্তাদ আবার বসে আছে, তো আমার তো আর সময় নেওয়া ঠিক হবে না। ওনার কাছে আপনারা এখন কথা শোনেন না। আমি আগামীতে আবার যদি আশপাশে কোনো জায়গায় আসি, 2টা দাওয়াত নিয়েছি, একটা 2500 আর একটা সোনারগাঁও, ওখানে কথা বলবো ইনশাআল্লাহ। আমি নিজে ওনার ভক্ত, যদিও আমার মনে হয় জীবনে আজকে প্রথম দেখা। আমি বহুবার রাজি সাহেবের কাছে ওনার নাম শুনেছিলাম, মনে মনে ভাবতাম যে নিজে যে ঢাকায় দেখা করে আনবো, সময় পাইনি বলে আসিনি। আজকে যেহেতু দেখা হয়ে গেছে, আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা। আমার কথা আপনারা আমি ইন্টারনেটে হাজার হাজার দেওয়া শুনতে পারবেন। আমি যে আয়াত পড়েছিলাম সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ইনশাআল্লাহ ব্যাখ্যা করব কুরবানি সংক্রান্ত, আর ওস্তাদ পারলে করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এত রাত ঠিক না, 10টা বাজে এখন, 11টা পর্যন্ত 1 ঘন্টা বললো 11টা হয়ে যাবে। যার জন্য এখানে আসা দিন মোহাম্মদ, সে অসুস্থ, দোয়া করছে। ওস্তাদ কিছু কথা বলেন।